পিপিকে কি বলো ওই যে রান্নার বইটা আছে ওটা একটু দিতে। তারপর দেখো মা তোমার জন্য কি কি রান্না করে। নিজের শরীর এতটা খারাপ একবার জানানোর প্রয়োজন বোধ করলো না আমাকে। রান্না করে ছুটে যেতে হলো। এখন যদি আমি বারণ করতে চাই তো একটা কথাই বলবে, আমার সঙ্গে নাকি সেরকম সম্পর্ক নেই এখন। কাকে দিয়ে বলাই? মেজদা? মেজদা কি বাড়িতে আছেন? এতক্ষণ ব্ল্যাক ফরেস্ট পুডিংটা পড়ে শোনাচ্ছিলাম, এবার চকলেটটা, বুঝলে? দাঁড়াও পড়ছি এটা। আগুন! ছোটা! ছোটা বৌদি, আগুন লেগেছে তোমার গায়ে! মা! না! এই দিকে আসবে না, তুমি যাও! চুটকিয়ে নিয়ে যাও এখান থেকে! যাও! মা! হবে না, আমার কিচ্ছু হবে না। বড়দা! বড়দা, তাড়াতাড়ি হয় বড়দা! হ্যালো হ্যালো, কিচ্ছু হয়নি। কথা বলছো না কেন? এই আলো আলো আলো, ওকে ঘরে নিয়ে যা। ঘরে নিয়ে যাবে তুই। হ্যালো, এই আলো আলো, কথা বলছো না কেন? আলো তাকাও, হ্যালো আলো তাকাও, আলো। হ্যালো? চল জল নে। আগুনটা লাগলো কি করে আমাকে বলবি প্লিজ? হ্যালো? চুটকি, তুই ওর হাতটা ভালো করে ঘষা, দেখবেন যেন ঠান্ডা না হয়ে যায়। আমি জল নিয়ে আসছি, জল নিয়ে আসছি এক্ষুনি। এই কেউ ডাক্তার ডাকেনি না? না না, আমি জানি না, দাঁড়া আমি জল নিয়ে আসি। আমি ডক্টর ঘোষকে ফোন করছি। হ্যাঁ, বিজি 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 বলছে। আলো, ও আলো তাকাও না। আলো ভাই, তুই ফোনটা করে সময় নষ্ট করিস না, ডাক্তারকে গিয়ে পিক আপ করে নিয়ে চলে। আলো পাপ পাপ বাড়তেছে বাড়িতে। এক না একজন মায়ের সকলে অবিশ্বাস করছে এই ঘরের মধ্যে। কালি এত বড় অনাচার সহ্য করবেন? হেল লাগাই এমন অগ্নিকাণ্ড হইল। এখানে না চেঁচিয়ে আসল লোকের সামনে গিয়েই তো বলতে পারতে কথাগুলো। এই যে অত বড় অমঙ্গল, এটা কার জন্যে? অমঙ্গলের কথা যদি তুলতেই হয় মা, তাহলে ইশারাটা আমার দিকে না করে আপনার ছোট বৌমার দিকে একবার তাকিয়ে দেখুন। হয়তো ওর নিজের পাপের জন্যই ওর আঁচলে আগুন ধরেছে। বড় বৌদি, অনেক কথা তুমি আলোকে শুনিয়েছো, আর না। আজ ওর এই অবস্থা, তার মধ্যে তুমি এই কথাগুলো বলছো এখন? আমি আলোর নামে আর কোনো কথা শুনবো না। কোনো দোষ করেনি, কোনো পাপ করেনি। আজ এত বড় ঘটনা ঘটে গেল এই বাড়িতে আমাকে বোঝানোর জন্যই হয়তো। ওকে আমি কষ্ট পেতে দেব না।
হ্যালো হ্যালো ছুটকি কে ভাইকে খবর দে, এটা নিয়ে যা, বল জ্ঞান ফিরেছে। হ্যালো হ্যালো হ্যালো, এখন কেমন লাগছে? হ্যালো, হ্যাঁ ইচ্ছে ঠিক আছে। আলো সবাই ঠিক আছে, কারো আলোর জ্ঞান ফিরেছে? কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে এলাম আমার মতে কেমন আছে? কেউ ওকে তুমি বলো মার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ওর মার কিচ্ছু হয়নি। কতবার তোর জানলা দিয়ে বলে আমার মতে তোর মতন কেউ নেই। আমাকে ছেড়ে চলে যাওয়া মতলব করছিলে না তুমি? সেদিন রাস্তায় মাথা করে পড়ে গিয়েছিলে, একবারের জন্য বলনি, আমাকে লুকিয়ে গেছো। বাড়ির পথে যুক্তির সৈন্য আমি শেষ হয়ে যাবো আলো, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, বোঝো সেটা? তোর বাড়ির পথে যুক্তির সৈন্য যতটা লুকিয়ে কবিতা। আজ কি কাণ্ড হলো? তোমার শাড়িতে আগুন লেগে যাওয়ার পর কতখানি ভয় করেছিল কোনো ধারণা আছে? আমি কিচ্ছু জানতে চাই না আলো, আমি কোনো প্রশ্ন করতে চাই না, আমি 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 কিচ্ছু জানতে চাই না। আমি কোনো বিরক্ত করবো না। কুপ্র বাবা আমি, ওকে কে জন্ম দিয়েছে সেটা সেটা আমার কাছে জানবার কোনো বিষয় না, আমি একবারও জানতে চাই না। আই এম সরি ফর এভরিথিং, আমি এক্সট্রিমলি সরি। কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া, কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া। কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে এলাম আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর জানলা দিয়ে মিস্তা, আমাকে একটু বেরোতে হবে, আমার চরিত্রের প্রমাণ দিতে হবে তো। এখনো একই কথা ধরে বসে আছো আলো? আমি তো বলছি আমার অন্যায় হয়ে গেছে। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, কিন্তু আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না। আমাকে মেনে নিচ্ছ আমার কলঙ্ক সমেত, তাই না? কিন্তু আমাকে যে বদনাম করছে সকলে, এটা তো মিথ্যে। সেটা তো আমাকে প্রমাণ করতে হবে, নিজের জন্য নয়, আমার সন্তানদের জন্য। লাগলো চোখে